সরলা দেবী শ্রী শ্রী মায়ের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, শ্রী শ্রী মা কাশীতে রয়েছেন। বাংলা ১৩১৯ সাল, পৌষ মাস, কৃষ্ণা সপ্তমী তিথি। আজ মায়ের জন্মতিথি পুজো। কাশীতে আজ কি আনন্দ! সকাল থেকে চারিদিকে আনন্দের সাড়া পড়ে গেছে। দলে দলে স্ত্রী পুরুষ ভক্তেরা আসছেন, ফুল নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হচ্ছেন। মা তক্তপোষের উপর পা দুখানি ঝুলিয়ে বসে আছেন। রাশিকৃত ফুল তাঁর শ্রীচরণের উপর জড়ো হয়েছে। কি সুন্দর দৃশ্য! মা প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন এবং প্রত্যেককে প্রসাদ দিতে বলছেন। একদিন শ্রী শ্রী মা ও সুধীরা দেবী উদ্বোধনের ঠাকুর ঘরের উত্তর দিকের বারান্দায় বসে স্কুল বাড়ির অর্থাৎ নিবেদিতার বিদ্যালয়ের একজনের সম্বন্ধে কথাবার্তা বলছেন। মা বলছেন, মানুষ নিজের মন খতাতে চায় না, কেবল অপরের দোষ দেখে। নিজের দোষগুলো যদি তার চোখে পড়ে আর সেগুলো যাতে চলে যায়, যদি তার জন্য চেষ্টা করে, তাহলে আর অপরের দোষ দেখার প্রবৃত্তি থাকে না। মানুষের এই স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন। নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা, নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল, অপরের কথা ভাববে কি? সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধ হলো যেন ঠাকুর আছেন। সকলের ভেতর ঠাকুরকে দেখতে না পেলেই ওই সব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে। নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবে। ১৯১৮ সালের পুজোর পূর্বে একজন শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন? মা বললেন, সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়।